এই জুলাই জাদুঘরে তারেক ভাইয়ের কোনো ছবি নাই। আমরা যে এত আন্দোলন সংগ্রাম করলাম, আমাদের একটা ছবি আমরা খুঁজে পাইনি। এরকম 5টা দাবিতে, এগুলো আপনারা দেখেছেন, এটা 8ই মার্চের একটা। যাদের ত্যাগ আছে, যাদের ভূমিকা আছে, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। তাহলে আমার এখানে জাস্ট দুইটা, আমি ব্যাকডেট থেকে দুটো ছবি আপনাদের কথা বললাম যে 23 এবং 24 সালেও আমরা এই একই ইস্যু নিয়ে আন্দোলন করেছি। এবং বাংলাদেশে যদিও সিভিল সোসাইটি কার্যত শেখ হাসিনার ফ্যাসিবাদের সময় অনেকখানি উটপাখির মতো ঝড় দেখে মাথা বালুর মধ্যে গুজে দিয়েছিল, কথা বলা ছেড়ে দিয়েছিল। এবং রাজনৈতিকভাবেই যতটুকু কথাবার্তা বলা, বিএনপি, আমরা ছোট বড় দলগুলো আমরা বলেছি। সেই সংকট নিয়ে আজকে আমার সাবেক রাজনৈতিক সহযোদ্ধা, একসাথে রাজনীতি করেছি, তারেক ভাই প্রোগ্রাম করেছি, যদি আমি বলেছি এটা একটা পলিসিগত বিষয়, আমি ওইভাবে ওপেনলি অনেক কিছু এই বিষয়ে বলতে পারবো না। কিন্তু আমি এসেছি মূলত আমার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধাদের সাথে যে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তাদের সম্মানে। আপনারা দেখেছেন যে আজকে এই জুলাই গণ অভ্যুত্থান বা গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের ঘোষক, এক দফা আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক ধরনের ইতিহাস লেখা হয়, অনেক বক্তব্য, ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এমনকি জুলাই একটা জাদুঘর করা হয়েছে, সেখানে অনেকের ছবি, অনেক ঘটনা প্রাধান্য পেয়েছে। কিন্তু ওইখানে এই আন্দোলনকে সংগঠিত করতে কিংবা এই প্রেক্ষাপট তৈরি করতে যে মানুষগুলো আসলে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে লড়াই সংগ্রাম করলো, তাদেরকে ইতিহাস থেকে একটা নাই করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ আমি দেখি নাই, আমার জন্ম হয় নাই। মুক্তিযুদ্ধের পরের ক্রেডিট নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাসের ভূমিকা নিয়ে নানান ধরনের বাহাস বিতর্ক দেখেছি, সেখানে আওয়ামী লীগ টপে ছিল। তো আমার কাছে এই 24-এর গণ অভ্যুত্থানের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগ ওই 72-এর পর থেকে যে সমস্ত ইতিহাস যেগুলো আমাদেরকে শুনিয়েছে, শোনাচ্ছে, এর অনেক কিছুই বোগাস। আজকে এই 24-এর জুলাই গণ অভ্যুত্থান, ধরেন ব্যক্তিগত তারেক ভাইকে, আমরা তারেক রহমানকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমতারেক বলেন, মধু তারেক বলেন, তার যে ভূমিকা, এইটা বাংলাদেশের ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি কয়টা মানুষের আছে? যদি বাংলাদেশের ইন্ডিভিজুয়াল যদি 20টা মানুষের ভূমিকা এই জুলাই গণ অভ্যুত্থানে করেন, তাহলে তার ভূমিকাটা আসবে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে সে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর এপিসির তার সহকর্মী সহ তারা ওইখানে দখল করে সে সময় যে সাহস দেখিয়েছিল, এটি কিন্তু বাংলাদেশের মানুষকে দুঃসাহসী হতে উৎসাহিত করেছিল। যেই কাজটা শুধু একদিনে তারেক ভাই করে নাই। আমরা যারা এই 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, ওই ছাত্র আন্দোলন থেকেই পর্যায়ক্রমে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদকে পরাজিত করার জন্য এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র যুবক তরুণদেরকে সংগঠিত করার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করেছি। এবং এই জুলাই জাদুঘরে তারেক ভাইয়ের কোনো ছবি নাই। এমনকি আমরা যে এত আন্দোলন সংগ্রাম করলাম, আমাদের একটা ছবি আমরা খুঁজে পাইনি। তো এটা আসলে মনে করেন আজকে এই জুলাই পরবর্তী সময় আমরা জাতীয় ঐক্যের কথা বলি, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলি, কিন্তু যাদের দায়িত্বশীল জায়গা থেকে এই ঐক্য রক্ষা করা, ঐক্যকে এগিয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল, তারা রাষ্ট্রীয় ওই শীর্ষ জায়গা থেকে বিভাজন করেছে। যাদের ত্যাগ আছে, যাদের ভূমিকা আছে, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে।